জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবেলের পক্ষ থেকে এখানে যে ক্লাম্প পিসটা দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখবেন। যারা দরজা নিজেদের বাসায় অথবা নিজেরা কাজ করাতে চান, এভাবে ক্লাম্প পিস দিয়ে আমরা কেন রেখে দিয়েছি। অনেক সময় ইমার্জেন্সি গাম দিয়ে আমরা দরজা তৈরি করি, আবার সাদা গাম দিয়েও দরজা তৈরি করা হয়। এর ভিতরে কিন্তু সাদা গাম দিয়ে দরজা তৈরির ক্ষেত্রে দরজাগুলো যখন কাঠ জয়েন দিয়ে রাখা হয়, এভাবে কিন্তু ক্লাম্প পেজ দিয়ে আপনি 2-3 দিন রেখে দিতে হবে। তা না হলে আপনার জয়েন্টটা শক্ত করে একটা কাঠ আরেকটা কাঠের সাথে যে লেগে থাকার দীর্ঘস্থায়ী সমাধান, সেটা কিন্তু আপনি পাবেন না। কারণ সাদা আঠাটা শুকাতে একটু সময় লাগে। এজন্য আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর জন্য এখানে ক্লাম্প পিস সহকারে ভিডিওটা করে দিয়েছি, যেভাবে ক্লাম্প পিস দিয়ে দরজাটা আটকিয়ে আপনার 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। স্বাভাবিকভাবে দরজার কাঠগুলোর জয়েন্টের ক্ষেত্রে আমরা সাদা আঠা এবং ইমার্জেন্সি গাম দুইটা গাম ব্যবহার করা হয়। এর ভিতরে সাদা আঠার জনপ্রিয়তা থাকলেও সময়ের কারণে দেওয়া হয় না, কারণ অনেক সময় খুব তাড়াহুড়ো করে দরজা তৈরি করতে হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি গাম ব্যবহার করা হয়। কিন্তু সাদা আঠা দিয়ে দরজা ব্যবহার করলে এর জয়েন্টগুলোর লংজিবিলিটি অনেক বেশি পাওয়া যায়। যারা নিজেরা বাসা বাড়িতে দরজা তৈরি করেন, তারা যদি মনে করেন যে আমাদের দরজার জয়েন্টগুলো দীর্ঘস্থায়ী হয়, সেজন্যই আমার এখানে বিষয়টা তুলে ধরা যে সাদা গাম দিয়ে জয়েন্ট শুধু সাথে সাথে দিয়ে রেখে দিলে হবে না, সেখানে আপনার ক্লাম্প ব্যবহার করে প্রতিটা দরজা যাতে আপনার 2 থেকে 3 দিন সময় পায়, এভাবে ক্লাম্প দিয়ে আটকে রেখে দিতে হবে। এরপরে ক্লাম্প সরিয়ে আপনার দরজার বাকি কাজ শেষ করতে হবে। যদি এভাবে সময় দিয়ে প্রতিটা দরজা তৈরি করতে পারেন, কারণ আসলে দরজাটাও কিন্তু বিল্ডিংটা যেরকম দীর্ঘস্থায়ী, দরজাটাও আপনার চাই সেভাবে দীর্ঘস্থায়ী হোক, কিন্তু বিভিন্ন কারণে একটা দরজার অনেকগুলো বিষয় থাকে। দরজার কাঠ কোন ধরনের গাছ থেকে নেওয়া, এরপরে কাঠের বিভিন্ন কোয়ালিটি আছে, এরপরে কাঠটা শুকানোর বিষয় আছে, এরপরে কাঠটার জয়েন্টের বিষয় আছে, পুটিনের বিষয় আছে। প্রতিটা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন, আপনার দরজাটা দীর্ঘস্থায়ী হবে। এরকম দরজা বা চৌকাঠের যে কোনো ছোটোখাটো বিষয় কাজ করতে গেলে যদি আপনাদের সমস্যা পড়তে হয় বা কোনো কিছু পরামর্শের জন্য মনে হয়, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমার নাম্বার, আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে, সেখানেও মেসেজ করলে উত্তর পাবেন। তো আমরা সাধারণত কাজ করতে গেলে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা সেই অভিজ্ঞতার আলোকে নিজেদের প্রয়োজনে দরজা চৌকাঠ যারা তৈরি করেন তারা দীর্ঘস্থায়ী সমাধান পেয়ে থাকেন। আর আমাদের কাছে এখানে অনেকে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে হাতে সময় নিয়ে আসবেন, যাতে দেখা করা যায়। কারণ কন্ট্যাক্ট না করে আসলে অনেক সময় আমাকে না পাওয়া যায়, এই জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। ধন্যবাদ।